আসসালামু আলাইকুম। দেখুন রাত বাজে প্রায় 1:45। এত রাতে আমি চুলায় নিহারি বসিয়ে দিয়েছি এবং হাড়গুলোকে ভালো করে ধুয়ে এখানে 1 পাতিলা পানি দিয়ে আদা রসুন বাটা, জিরা বাটা এবং গরম মশলা গুঁড়া, তারপরে এখানে আমি দিয়েছি তেজপাতা, দারচিনি, লং সব কিছু দিয়ে আমি এটাকে সারা রাতের জন্য বসিয়ে রাখবো। তারপর সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি যে 9টা বেজে গেছে আর বাইরে প্রচুর অন্ধকার এবং প্রচুর বৃষ্টি হচ্ছে। এই দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে রাস্তায় কি পরিমাণ পানি জমে গেছে। এই দেখুন, আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি জানি না। এই দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট প্রচুর পানি জমে গেছে এবং সব কিছু বন্ধ। তারপর আমরা নিহারির জন্য যা যা লাগবে সব কিছু কেটে নিলাম। এই দেখুন, এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা, আদা কুচি এবং রসুন, পেঁয়াজ কুচি। তারপরে দেখুন জাল দিতে দিতে প্রায় অর্ধেক হয়ে এসেছে। তারপর এটাকে আমি এখন বাগার দেব। এই দেখুন কতটুকু জাল দিয়ে আমি পানি শুকিয়ে নিয়েছি। তারপর আমি এখান থেকে তেল উঠিয়েই এই নিহারিটাকে বাগার দিব। দেখুন আমি কিভাবে নিহারির থেকে তেল উঠিয়ে অন্য পাত্রে রাখছি। কি পরিমাণ তেল উঠেছে, আমি নিহারিতে এক বিন্দু তেল দিইনি, এতেই এত পরিমাণ তেল উঠেছে। এখন আমি এই তেল দিয়েই নিহারিটাকে সুন্দর করে বাগার দিব। এই দেখুন কি পরিমাণ তেল উঠে আসছে। এখানে আমি রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং এটাকে আমি ভালো করে ভেজে নিব। যেহেতু আমি নিহারি বসানোর সময় প্রায় অনেক মশলা দিয়েছিলাম, তাই এখন বাগার দেওয়ার সময় আমি কিছুটা কম মশলা ইউজ করব। এই দেখুন এইভাবে লাল করে নিব। তারপর আমি এখানে আদা রসুন বাটা প্রায় 1 টেবিল চামচ থেকে একটু বেশি দিব। তারপর এভাবে নেড়ে চেড়ে নিব। ভালো করে আদা রসুন বাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপর আমি এখানে দিয়েছি গরম মশলা এবং ধনিয়া গুঁড়া, তারপর হলুদ গুঁড়া দিয়েছি। তারপর এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু ঝাল যে যার স্বাদ অনুযায়ী খাবে। আর আমি লবণ আগে দিয়ে দিয়েছিলাম নিহারিতে। দেখুন ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কি পরিমাণ তেল ভেসে আসছে, ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এই দেখুন, তারপর আমি এই মশলাটাকে নিহারির মধ্যে ঢেলে দিব এবং নিহারি থেকে একটু পানি নিয়ে আমি বাকি মশলাটুকু ভালো করে ধুয়ে নিহারির মধ্যে ঢেলে দিব। তারপর নিহারিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এই নিহারিটাকে ফুল আঁচে জাল দেব। বলক উঠে আসলে আমি এটাকে কমিয়ে জিরা গুঁড়া দিয়ে দিব। এই দেখুন, যেহেতু আমি অনেক জিরা বাটা জিরা গুঁড়া দিয়েছি, তাই নামানোর আগে আমি অল্প কিছু জিরা গুঁড়া দিয়ে এটা নামিয়ে ফেলব। আর এই তো দেখুন বলক চলে আসছে। তারপর সব কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো নিলাম, নিহারির সাথে যা যা লাগবে। এই দেখুন সব একসাথে নিয়ে নিলাম। এখন আমরা গরম গরম পরিবেশন করব। এই তো হয়ে গেছে। তারপর বৃষ্টি একটু কমায় আমরা হোটেল থেকে কিছু নান রুটি নিয়ে এসেছিলাম এবং সবাই বসে ঘরোয়াভাবে এটাকে খাওয়া দাওয়া করব। এই দেখুন কতটুকু ইয়ামি এবং সুস্বাদু হয়েছে আমার নিহারিটা। তারপর খাওয়া দাওয়া শেষ করে দুপুরের জন্য রান্না করলাম, রূপচাঁদা ভুনা করলাম।
এখানে শসা ছিল, লেবু কুচি ছিল, সালাদ ছিল। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি চলে গেলাম হাসপাতালে। আমার ছোটো বোন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাই ওকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। তাই দৌড়ে আসলাম হাসপাতালে এসে আমার বোনকে দেখাশোনা করলাম। ওর শাশুড়ি চলে আসছে, অনেকেই চলে আসছে, ওর আত্মীয়স্বজন, আম্মু চলে আসছে এবং সবাই মিলে বোনকে দেখতে এসেছি। ডাক্তাররা ওর চেক আপ করতেছে, দেখতেছে। এই যেহেতু হাসপাতালে ভিডিও করা নিষেধ, তাই যতটুকু পেরেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে আমার বোন। তারপর আমরা রিসেপশনে যাই, ডাক্তারদের সাথে পরামর্শ করি এবং আমার বোনের সাথে কথাবার্তা করে ওর একটু ভালো অনুভব হলে আমরা ওকে ট্রিটমেন্ট শেষে রিলিজ নিয়ে বাসায় চলে আসি। এই দেখুন আমার বোন। সবাই অনেক টেনশন করতেছিল যে হঠাৎ কি হলো। তারপর ও একটু সুস্থ হলে আমরা সবাই বাসায় চলে আসি। ধন্যবাদ সবাইকে।